আসসালামু আলাইকুম। এটা হলো যে ফরেস্ট সার্কিট। আমি কেবল ডিউটি শেষ করে বাসা আসলাম, একটু আগে ডিউটি শেষ করে বাসা আসলাম। আমি ফ্রেশ হয়ে আপনার প্লেট টিভিতে ভাত বেড়ে নিয়েছি, এখন খাবো। ঠিক তখনই আমাকে কল দিয়েছে যে তুমি তাড়াতাড়ি আসো, আমার সাথে যে কাজ করে তার কাছে বলদির কাট নেই। তো আমাকে এখন তাড়াতাড়ি যেতে বলছে যে তুমি তাড়াতাড়ি আসো, এসে ডিউটি করো। সে বাইরে চলে যাবে, যেহেতু তার কাছে বলদির কাট নেই, দেখলে জরি ফরা দিবে। এই যে আমার সাথে আরেকজন কাজ করে, তার কাছে বলদির কাট নেই। এই যে আরেকজন গেছে পিছনে, এর কাছে বলদের কাট নেই, সেও এখন বাসায় চলে আসছে। তো আমার বাসার থেকে ডিউটিতে যেতে পাই আপনার 15 মিনিট সময় লাগে। আমাকে বলছে 5 মিনিটের ভিতরে তাড়াতাড়ি যেতে। আমি বলছি 20 মিনিট লাগবে, 5 মিনিটের ভিতরে আমি আসতে পারবো না, যেহেতু আমি একটু আগে। এই যে দেখেন আপনারা ওয়েদারটা দেখুন, প্রচণ্ড রোদ। আমি একটু আগে আসছি, আমি বলছি 20 মিনিট লাগে। আমি ভাতগুলো খাইনি, আমি ভাতগুলোকে ওইভাবে ফেলে দিয়ে ডাক না দিয়ে আমি চলে যাইতেছি এখন ডিউটিতে। তো ফরেস্ট সার্কিটে কোনো স্বাধীনতা নেই, কিছু করার নেই, করতে হবে ভাই, এটাই বিদেশ। আমার পিছন দিকটাতে প্রচণ্ড রোদ, তারপরে এদিকে একটু বাতাস আছে, অনেকটাই ভালো লাগতেছে। তো এজন্যই সৌদি আরবে মনে করেন যে বলদিয়ার কাঠ, একামা এগুলো যদি না হয় শান্তিতে কাজ করা যায় না। কিছুক্ষণ পর পরে কখনো হঠাৎ করে চলে আসে কেউ বলতে পারে না। আর এরা যখন আসে আপনার আসে মতো একামার কাঠ চেক করে, বলদিয়ার কাঠ চেক করে, যদি এগুলো যদি না থাকে তাহলে আপনার গ্যারামা মারে। তো যেখানে কাজ করুন না কেন, আগে এই কাগজপত্রগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন। 2 টাকা বেশি যাক আর একটু সময় লাগুক, কিন্তু আগে এই কাগজপত্রগুলো করে নেওয়ার চেষ্টা করবেন। শান্তি না ভাই বিদেশ। অনেকে কয় খালি বিদেশ আসো বিদেশ আসো। আমার যেতে আরও প্রায় 7 মিনিটের মতো লাগবে। আমি অলরেডি আপনার 10 মিনিটের রাস্তা হেঁটে চলে আসছি। আমার পায়ে ব্যথা করতেছে, আমি হাঁটতে পারতেছি না। একটু আগে গেছি, এই যে প্রচণ্ড রোদের ভিতরে যাওয়া আসা করতে মন চাই। আমি ডিউটি শেষ করে গেলাম কেবলমাত্র, এখন আমাকে ফোন দিয়ে বলতেছে যে ওই দিন তা ইজি সোরা সোরা ইজি বলো দিয়া আদা আদা পরে মাফি কাট। তো এখন আর কিছু বলার নেই ভাই, যেহেতু ফোন দিছে যেতে হবে, করতে হবে, কিছু করার নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার এই ফেসবুক পেজটাকে সবাই ফলো করে দেবেন। দেখা হবে আবার আমাদের কোনো একটা নেক্সট ভিডিওতে। আর সবাই আমার এই যে নতুন পেজটা মনে করি একটু ফলো করে দিবেন, যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে যেতে পারে। সবাই একটু ফলো করে দিবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।